সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি ফর্মস বাংলা টিউটোরিয়ালের চতুর্থ এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট ফর্ম তৈরি করবেন গ্র্যাভিটি ফর্মস প্লাগইন ব্যবহার করে। তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটি প্রোডাক্ট ফর্ম তৈরি করে রাখছি। এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ইউর নেম, ইউর ইমেল, ইউর ফোন, ইউর অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন টু সিটি জি, পোস্টাল কোড, এছাড়াও রয়েছে কান্ট্রি। তো এইখানে আপনি চাইলে ফর্ম কিছু রাখতে পারেন, কিছু বাদও দিতে পারবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য মূলত এই ফর্মটা তৈরি করেছি। দেন নেক্সটে ক্লিক করছি। এটা ফিল আপ করে যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন এই যে প্রোডাক্ট ফর্মটি চলে আসবে। এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। টি শার্ট, প্রাইস দিয়েছি $10। আপনি যদি এখানে কোয়ান্টিটি ইনক্রিজ করেন, ধরুন আপনি একটা টি শার্ট কিনবেন, আপনার টোটাল প্রাইস হচ্ছে $10। দেন আপনি যদি দুইটা কিনেন তাহলে $20। এইভাবে আপনি কোয়ান্টিটি ইনক্রিজ করে এবং ডিক্রিজ করে প্রাইস ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবেন। দেন সাবমিটে ক্লিক করলে আপনাকে একটি পেমেন্ট ফর্মে নিয়ে যাবে। ওখান থেকে আপনার কাস্টমার পেপাল অথবা স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের পেমেন্ট করতে পারবে। তো যাই হোক, আমি আজকের এই পর্বে দেখাবো কিভাবে আপনারা একটা প্রোডাক্ট ফর্ম তৈরি করতে পারবেন, এবং নেক্সট পর্বে দেখাবো কিভাবে আপনারা পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন, সেটা পেপাল এবং স্ট্রাইপ দুইটাই আমি দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা এখন সরাসরি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর এখানে আমি অলরেডি ফর্মটা তৈরি করে রাখছি, বাট আমি আপনাদেরকে নতুন একটি ফর্ম তৈরি করে দেখাবো। এই জন্য আমি নিউ ফর্মসে ক্লিক করছি। দেন এখানে লিখে দিচ্ছি প্রোডাক্ট ফর্ম 2। দেন ক্রিয়েট ফর্মে ক্লিক করছি। দেখুন আমাদের সামনে ফর্ম তৈরি করার যে প্যানেল সেটি চলে আসছে। এখন আমরা এখানে প্রথমেই পার্সোনাল ইনফরমেশনগুলো লিখব। তো পার্সোনাল ইনফরমেশন লেখার জন্য আমি এক কাজ করি, একটা সেকশন নিয়ে আসি। প্রথমে একটা সেকশন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। এখানে লিখে দিলাম হচ্ছে ধরুন বিলিং ইনফরমেশন। দেন আমি বাইরে ক্লিক করছি। বাইরে ক্লিক করে ধরুন এখানে সিঙ্গেল লাইন টেক্সট নিয়ে আসবো। এখানে নেম দিয়ে দিলাম হচ্ছে ইউর নেম। দেন এটাকে রিকোয়ার্ড ফিল্ড করে দিচ্ছি। এরপর আমি বাইরে ক্লিক করছি। ক্লিক করে দেন আপনি চাইলে ইমেল দিতে পারবেন, অথবা আমি যে অ্যাডভান্সড ফিল্ডসে ক্লিক করছি, অথবা ফোন নাম্বার রাখতে পারেন, অনলি ফোন নাম্বার। আচ্ছা, আমি ইমেল না রেখে শুধুমাত্র ফোন নাম্বারটা রাখছি। দেন এখানে ইউর ফোন লিখে দিতে পারেন, ইউর ফোন। দেন ফোনের ফরম্যাটটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল দিতে পারেন। এখানে ডিফল্ট ভাবে রয়েছে ইউএসএ স্টাইল বা আমেরিকান স্টাইল। আপনি ইন্টারন্যাশনাল দিলে যে কোনো ফোন নাম্বার ফরম্যাট এখানে সাপোর্ট করবে। দেন রিকোয়ার্ড ফিল্ড হিসেবে দিয়ে দিলাম। এরপর আপনি যদি চান যে ইমেল আইডিটাও সংযুক্ত করবেন, সেই ক্ষেত্রে ইমেল ফিল্ডটি এখানে নিয়ে আসতে পারেন। দেন এখানে লিখে দিতে পারেন ইউর ইমেল। এটাকে আপনি যদি চান যে রিকোয়ার্ড করতে, অথবা আমি এটাকে এখন রিকোয়ার্ড করলাম না, ঠিক আছে। এটা যদি ফিল আপ নাও করে তাহলে যাতে কাস্টমার অর্ডার করতে পারে, জাস্ট এটা আমি রিকোয়ার্ড করলাম না। দেন বাইরে ক্লিক করছি। ক্লিক করে আপনি অ্যাড্রেসটা, যে অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস হতে পারে, বিলিং অ্যাড্রেস হতে পারে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। জাস্ট এই যে অ্যাড্রেস ফিল্ডটিকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে ছেড়ে দিলেন। দেখুন অ্যাড্রেস ফিল্ড চলে আসছে। এখন আপনি যদি চান এখানে সবগুলো ফিল্ড রাখবেন না, কয়েকটা ফিল্ড রাখবেন। তার মধ্যে কি কি রাখবেন? ধরুন স্ট্রিট অ্যাড্রেসটা রাখবেন, অ্যাড্রেস লাইন 2টা রাখবেন না। তারপর হচ্ছে সিটি ইচ্ছে করলে রাখতে পারেন, অথবা নাও রাখতে পারেন। আচ্ছা, রাখলেন। দেন স্টেট অ্যান্ড প্রভিন্সটা ধরুন রাখলেন না। দেন কান্ট্রি তো অবশ্যই থাকবে। তো এই কয়েকটা ফিল্ড আপনি এখানে রাখলেন। তো আমাদের যে বিলিং ইনফরমেশন সেটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা কি করব? আমরা প্রোডাক্ট তৈরি করব। প্রোডাক্ট তৈরি করার জন্য একেবারে নিচে চলে আসবেন। এসে দেখুন প্রাইসিং ফিল্ডস, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে হচ্ছে প্রোডাক্ট, কোয়ান্টিটি, অপশন, শিপিং, টোটাল। তো ধরুন আপনি এখানে প্রথমে একটা প্রোডাক্ট নিয়ে আসবেন। দেন প্রোডাক্টের একটা নেম দিয়ে দিবেন। এখানে ক্লিক করবেন, অর্থাৎ এই ফিল্ডের মধ্যে ক্লিক করলেই আপনার নেম দেওয়ার অপশন চলে আসবে। ফিল্ড লেবেল, হ্যাঁ, প্রোডাক্ট নেম হিসেবে ধরুন দিলেন হচ্ছে ওয়ার্ডপ্রেস কোর্স। অর্থাৎ আপনি এই ফর্মের মাধ্যমে জাস্ট একটা কোর্স সেল করতেছেন, অথবা আপনি যদি চান কোনো সাবস্ক্রিপশন সেল করতে সেটাও করতে পারবেন, হ্যাঁ। অথবা আপনি যদি চান কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট অথবা কয়েকটা প্রোডাক্ট সেল করবেন, সেটাও কিন্তু করতে পারবেন এই ফর্মের মাধ্যমে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি ই-কমার্সের মাধ্যমে আমার প্রোডাক্ট সেল করবো না, আমি সেল করবো হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে। কাস্টম ভাবে আমার ফর্মটা তৈরি করা লাগবে, এবং এই ফর্মের মাধ্যমে আমি প্রোডাক্ট সেল করব। সেটা হতে পারে কোনো সাবস্ক্রিপশন, হতে পারে কোনো ডিজিটাল কোর্স, হতে পারে কোনো ট্রানজিবল প্রোডাক্ট, হ্যাঁ। তো যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে সেল করতে পারবে। তো এখন ধরুন ওয়ার্ডপ্রেস কোর্স, এটার প্রাইস দিলাম হচ্ছে, প্রাইসটা এখান থেকে দিয়ে দিতে হবে। নিচের দিকে আসুন, দেখুন এখানে সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্ট করে রয়েছে ফিল্ড টাইপ হিসেবে। চাইলে আপনি ড্রপ ডাউন সিলেক্ট করতে পারেন, রেডিও বাটন সিলেক্ট করতে পারেন, তারপর হচ্ছে গিয়ে ক্যালকুলেশন সিলেক্ট করতে পারেন। তো সিঙ্গেল প্রোডাক্টে আসলে কিরকম হয় আমরা একটু দেখে নিই। ধরুন কোর্সের প্রাইস দিয়ে দিলাম হচ্ছে $100। জাস্ট 100 লিখে দেন বাইরে ক্লিক করলে দেখুন $100 হয়ে গেছে। দেন আপনি চাইলে এই কোয়ান্টিটি ফিল্ড, যে ফিল্ডটি রয়েছে, এটা আপনি ডিসেবল করে দিতে পারেন, ঠিক আছে।
অথবা আপনি যেটা রাখতে পারেন। দেন আপনি ফিল্ডটাকে রিকোয়ার্ড করে দিলেন। তো রিকোয়ার্ড করে দেওয়ার পর আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ধরুন আচ্ছা, তো আমরা একটা ওয়ার্ডপ্রেস কোর্স সেল করতেছি যার প্রাইস হচ্ছে $100। আমরা যদি চাই যে আরো কোনো প্রোডাক্ট এখানে সেল করতে, সেটাও করতে পারবো। ধরুন আমি আরো একটা প্রোডাক্ট ফিল্ড নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে এই প্রোডাক্টের নেম দিলাম হচ্ছে, কোর্সের নেম দিলাম ধরুন প্রোডাক্ট নেম ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স। দেন এটার প্রাইস দিলাম হচ্ছে ধরুন $80। এটাকে আমরা কাজ করি, যেহেতু এখানে প্রোডাক্ট সেল করছি, তো এখানে আমরা রিকোয়ার্ড ফিল করবো না, এগুলোকে আমরা রিকোয়ার্ড করবো না, আমি রিকোয়ার্ডটাকে উঠিয়ে দিচ্ছি, কারণ কাস্টমার যে কোনোটাই পারচেস করতে পারে। এখানে যদি আমি রিকোয়ার্ড করে দিই তাহলে ওয়ার্ডপ্রেস কোর্সটাকে অবশ্যই তাকে ফিল আপ করে দেন এই ফর্মটা সাবমিট করতে হবে। সো আমরা রিকোয়ার্ড করছি না, জাস্ট প্রত্যেকটা কোর্স এখানে প্রাইস দিয়ে দিয়েই করতেছি। ধরুন আরেকটা কোর্স আপনি সেল করেন, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো বাইরে ক্লিক করছি, দেন এখান থেকে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম, অবশ্যই প্রোডাক্টের নেম দিতে হবে, নেম দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স। তো গ্রাফিক ডিজাইন কোর্স দিলাম, এটার প্রাইস দিলাম হচ্ছে ধরুন $70। তো এখন ধরুন একজন ব্যক্তি চাইলে এখানে একাধিক কোর্সও পারচেস করতে পারে, ঠিক আছে, কিন্তু টোটাল ফিলটা তাহলে আমরা কিভাবে কি করব? ধরুন একজন ব্যক্তি একটা কোর্স না, সে 5টা কোর্স এখান থেকে কিনলো। সাপোজ ধরুন আপনি ফ্রুটস বিক্রি করেন, আপনি 1 কেজি কমলা, 1 কেজি আপেল, 1 কেজি আঙ্গুর, হ্যাঁ, এইভাবে আপনি প্রোডাক্ট হিসেবে তৈরি করে বিক্রি করবেন সাপোজ, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে কোয়ান্টিটি ফিলটা রাখতে হবে। তো এখানে আমি কোয়ান্টিটি ফিলটা রাখছি, না রাখলেও পারি, তারপর রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। দেন এখন আপনি ধরুন 2টা কোর্স কিনবেন, তখন এটা টোটালটা আপনি কি কোথায় পাবেন? এটা টোটালটা পাওয়ার জন্য এই যে টোটাল একটা ফিল্ড রয়েছে, এই টোটাল ফিল্ডটা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসলাম, দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই। দেন হচ্ছে কি আমি এখানে সেভ ফর্মে ক্লিক করছি। সেভ ফর্মে ক্লিক করার পর এখন আমরা ফর্মটা একটু প্রিভিউ করব। আমি 1 পেজেই রাখছি, আপনাদেরকে একটু পরে পেজিনেশনটা দেখাবো, কিভাবে পেজ তৈরি করে এটাকে ফর্মটাকে পেজিনেশন আকারে শো করানো যায়, সেটা আমরা দেখবো। তো এখন বিলিং ইনফরমেশনটা আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ধরুন বিলিং ইনফরমেশন, ইউর নেম মিস্টার এ দিলাম, ইউর ফোন নাম্বার দিলাম হচ্ছে গিয়ে জাস্ট একটু ডামি দিয়ে দিচ্ছি সাপোজ, তো কান্ট্রি দিয়ে দিলাম হচ্ছে এখানে বাংলাদেশ। তো এখন ধরুন এখানে ওয়ার্ডপ্রেস কোর্সটা আমি পারচেস করবো, আমি একটা কোর্স পারচেস করবো, দেখুন এখানে টোটাল অটোমেটিক কাউন্ট হচ্ছে, এবং একটা ডিজিটাল মার্কেটিং কোর্স পারচেস করবো, এবং একটা গ্রাফিক ডিজাইন কোর্স পারচেস করবো। তো আমি 3টা কোর্সই এখান থেকে পারচেস করবো। দেন সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি। আপনি যখন এখানে পেপাল অথবা স্ট্রাইপ যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম রয়েছে সেটা আপনি ইন্টিগ্রেশন করবেন, তখন কিন্তু আর এই কনফার্মেশন মেসেজটা আপনার সামনে আসবে না, তখন আপনাকে সরাসরি ওই পেপাল অথবা স্ট্রাইপের যে পেমেন্ট মেথড রয়েছে সেখানে সেই পেজে নিয়ে যাবে। তো সেটা আমরা এই পর্বে দেখবো না, আমরা আগামী পর্বে দেখবো। তো ফর্মে আপনি দেখুন এখানে কোর্স বিক্রি করার জন্য এইভাবে ফর্মটা সাজালেন, কিন্তু আপনি যদি চান যে না আপনি একটা জায়গায় এই ফর্মটা সাজাতে পারবেন, ঠিক আছে, আমি এক কাজ করি, নিচের গুলো ডিলিট করে দিচ্ছি, এখানে ক্লিক করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে ওকে ডিলিট করে দিলাম। এখন ধরুন আপনি ওয়ার্ডপ্রেস কোর্স এইটাকে কি করবেন, সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে রাখবেন না, আপনি এটাকে ড্রপ ডাউন হিসেবে রাখবেন। একটু ওয়েট করুন, দেখুন এই যে ড্রপ ডাউন আকারে চলে আসছে। ধরুন আপনি ফার্স্ট চয়েস হিসেবে রাখলেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, দেন সেকেন্ড চয়েস হিসেবে রাখলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং থার্ড চয়েস হিসেবে রাখলেন হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখন এই ওয়ার্ডপ্রেস কোর্সের প্রাইসটা আপনি পাশেই লিখে যদি দেন তাহলে একটু সুবিধা হবে, আপনার কাস্টমার বুঝতে পারবে সহজে যে কোন কোর্সের প্রাইস কত। ধরুন এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলেন, দেন ডিজিটাল মার্কেটিং কোর্সের যে প্রাইস সেটাও আপনি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখলেন হচ্ছে, ধরুন দিলেন হচ্ছে $80, $70 হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্সের প্রাইস। দেন আপনি এখানে প্রত্যেকটা কোর্সের প্রাইস দিয়ে দিবেন $100, $80, দেন $70। আপনি চাইলে এখানে আরো প্রোডাক্ট বাড়াতে পারেন, জাস্ট যে প্লাস সাইন রয়েছে প্লাস সাইনে ক্লিক করলে আপনি এখানে আরো কিছু প্রোডাক্ট অন্তর্ভুক্ত করতে পারেন। তো আমরা এটা করছি না, এটা কেটে দিচ্ছি মাইনাস সাইনে ক্লিক করে। দেন আপনি যদি এখানে কোনো একটি প্রোডাক্ট প্রথমে দেখাতে চান সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস রাখতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন। ধরুন আপনি ওয়ার্ডপ্রেসটাকে রাখবেন, অথবা আপনি ওয়ার্ডপ্রেস না আপনি যে ডিজিটাল মার্কেটিং থেকে প্রথমে রাখবেন সেটা কিন্তু রাখতে পারবেন, এখানে খেয়াল করুন, অথবা আপনি গ্রাফিক ডিজাইনটাকে প্রথমে রাখবেন সেটাও কিন্তু রাখতে পারবেন। তো আমি এখানে ওয়ার্ডপ্রেসটাকে রাখছি, দেন সেভ ফর্মে ক্লিক করছি। এখন যদি আমরা ফর্মটাকে ভিজিট করি, আমরা এখানে এসে আচ্ছা এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেন আমরা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর খেয়াল করুন এই যে এখানে ওয়ার্ডপ্রেস কোর্স ডিজিটাল মার্কেটিং, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করুন, দেখুন $80। আপনি যদি চান যে না গ্রাফিক ডিজাইন সিলেক্ট করবেন তাহলে যে $70, ঠিক আছে, অটোমেটিক এগুলো কাজ করতেছে $100। এখন আমরা আরো একটা ফর্ম দেখবো, সেটা হচ্ছে ধরুন এখানে আপনি এই ফর্মটাকে ড্রপ ডাউন করেছেন, আপনি আপনার প্রোডাক্টটা ড্রপ ডাউন আকারে দেখাবেন না, আপনি এটা দেখাবেন হচ্ছে রেডিও বাটন আকারে। সেটা আপনি কিভাবে করবেন? তো আমি এই ফর্মটা এখান থেকে কেটে দিচ্ছি,
ওকেতে ক্লিক করে কেটে দিলাম। কেটে দিয়ে দেন আমি প্রাইসিং ফিল্ডসে আবারও যাচ্ছি, এখানে আবার একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নিচের দিকে আসবো, আসার পর দেখুন সিঙ্গেল প্রোডাক্ট থেকে আমি রেডিও বাটনটা এখানে সিলেক্ট করলাম। দেখুন রেডিও বাটন চলে আসছে। ফার্স্ট চয়েসে ধরুন আপনি আবারও দিয়ে দিলেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমি সবগুলো একবার লিখে নিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস কোর্সটাকে হাইলাইট করে দিলাম। দেন হাইলাইট করে আমি এখন সেভ ফর্মে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা যদি এখন প্রিভিউটা দেখি, দেখুন এই যে ড্রপ ডাউন ছিল, এখন হয়ে গেছে আপনার রেডিও বাটন। তো এই যে আপনি যে কোনো কোর্স এখান থেকে সিলেক্ট করে জাস্ট সাবমিটে ক্লিক করে এই কোর্সটা পারচেস করতে পারতেছেন। তো আরও একটা বিষয় দেখি আমি আজকের ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে পেজিনেশন। তো কিভাবে আপনারা পেজিনেশন তৈরি করবেন, এর জন্য এই যে স্ট্যান্ডার্ড ফিল্ডসের নিচের দিকে আসবেন, এসে যে পেজটাকে ধরে টান দিয়ে উপরে নিয়ে আসবেন। আনার পর দেন এই যে স্টার্ট পেজিং, দেন পেজ ব্রেক, এই পেজ ব্রেকটাকে উপরে ধরে হ্যান্ডেলিংটাতে ধরে আপনি নিচের দিকে নিয়ে আসবেন। বিলিং ইনফরমেশনের নিচে এটা দিয়ে দিবেন। এই যে বিলিং ইনফরমেশন নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে প্রোডাক্ট নেম এবং টোটাল, এই ফিল্ডটা এইভাবে থাকবে। দেন সেভ ফর্মে ক্লিক করছি। এখন যদি আমি ফর্ম প্রিভিউটা চেঞ্জ করি, রিফ্রেশ করলাম, দেখুন এই যে প্রোডাক্ট নেম এখানে স্টেপ 1 স্টেপ 2 চলে আসছে। এখন পেজের মধ্যে আমরা আরেকটা সেটিং করতে পারি। যদি আমরা এখন এই পেজে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে প্রোগ্রেস বার আসতেছে, পেজের মধ্যে প্রোগ্রেস বার আসতেছে। এটা আপনি যদি চান যে না আপনি স্টেপস রাখবেন, আমি একটু পেজ 1 পেজ 2, পেজের নেম আপনি ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারেন। ধরুন দিয়ে দিলেন হচ্ছে এ, আর পেজ 2 কে দিয়ে দিলেন হচ্ছে বি, ঠিক আছে। দিয়ে দেন সেভ ফর্মে ক্লিক করছি। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, তো দেখুন এখানে স্টেপ 1 এবং স্টেপ 2 চলে আসছে, ঠিক আছে। এইভাবে আপনি পেজিনেশনগুলো করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি একটু ক্লিক করছি আবারও, এটাকে কীভাবে আর একটু পরিবর্তন করবেন, ধরুন নান রাখলে আপনার এই পেজিনেশন সিস্টেম থাকবে না, ঠিক আছে। তো কেমন আসে আমরা একবার দেখি। সেভ ফর্মে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা যদি এখন প্রিভিউটা একবার রিফ্রেশ করি, দেখুন এইভাবে চলে আসছে, ঠিক আছে। কোনো কিছু নাই, জাস্ট এখানে আসার পর নেক্সটে ক্লিক করবেন, শুধুমাত্র নেক্সট বাটনটি এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে এই ফর্মটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। এখন আমি প্রোগ্রেস বারে রাখছি, চাইলে আপনি যে প্রোগ্রেস বারের কালার চেঞ্জ করতে পারেন। এখানে ব্লু রয়েছে, আপনি চাইলে গ্রিন করতে পারেন, অরেঞ্জ করতে পারেন। আমি অরেঞ্জ করে একবার দেখাচ্ছি। দেন সেভ ফর্মে ক্লিক করছি, এরপর ফর্ম প্রিভিউতে যাচ্ছি, দেন রিফ্রেশ করছি। দেখুন এই যে অরেঞ্জ কালারের প্রোগ্রেস বার চলে আসছে। তো এইভাবে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। তো আশা করি এই ফর্মটি আপনারা কীভাবে তৈরি করবেন, প্রাইসিং ফর্মটি আপনারা কীভাবে তৈরি করবেন সেই বিষয়টি একদম সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।